তো গাইস চলো তোমাদের সাথে আমি একটা কেকের রেসিপি দেখাবো। আজকের কেকটা আমি কিন্তু একদম ওভেন ছাড়া পাতিলের ভেতর তৈরি করে দেখাবো। তো দেখো এখানে ডিম নিয়ে নিলাম। প্রথমে ডিমের সাদা অংশগুলোকে আলাদা করে নিচ্ছি। এই যে এভাবে করে ভেঙে নিয়ে কুসুমটাকে এভাবে আরেকটা ডিমের অর্ধেকের মতো দিয়ে পড়া না কেন, বিরক্ত লাগে যদি ডিমের কুম করতে চাই। তো যাই হোক, এই যে সাদা অংশটাকে আমি 30 সেকেন্ড হাই স্পিডে বিট করে নিচ্ছি। তোমাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড বিটার দিয়ে করতে পারো। এরপর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি বা 1 চা চামচের মতো। এতে কেকের মধ্যে ডিমের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। এখন আমি আরও 30 সেকেন্ড হাই স্পিডে করে এখানে আমি কি বললো এটা নামই মনে থাকে না। ও পাউডার সুগার, আইসিক সুগার যেটা বলে, সেটা 1 কাপের মতো নিয়েছি। আর ডিম নিয়েছি আমি 5টা। তো এই যে কিছুক্ষণ পরপর দিয়ে প্রায় মনে করো একটু প্রথমে দিলাম আমি 1 মিনিটের মতো বিট করলাম হাই হাই স্পিডে। এরপর আবার দিলাম 1 মিনিটের মতো বিট করলাম হাই স্পিডে। এরপরে আবার দিলাম হাই স্পিডে। এভাবে করে করে ডিমটাকে একদম ডিমের সাদা অংশটাকে ফোম করে নিতে হবে। ওই যে ডিমের সাদা অংশ কিন্তু আগে কিন্তু 60 সেকেন্ড চিনি দেওয়ার আগে দিয়ে হাই স্পিডে বিট করতে হবে। তাহলে এভাবে খুবই ফুমি হবে। এই যে দেখো আমি খুব সুন্দর করে ঘুরিয়ে নিচ্ছি। এই যে ডিমের সাদা অংশ খুব সুন্দরভাবে কিন্তু একদম ফোম হয়ে গেছে। এবার ডিমের যে কুসুমগুলো ছিল 5টা আমি হাত দিয়ে একটু দিয়ে দিলাম। যাই হোক, তোমরা এটা স্কিপ করবা। এবার আমাদের ইলেকট্রিক বিটারের কোনো কাজ নেই। হ্যান্ড যে বিটার আছে, হ্যান্ড মিক্সচার, সেটা দিয়ে আস্তে আস্তে ডিমের কুসুমটাকে এভাবে মিশিয়ে দিতে হবে। এখন আমি 1 কাপের মতো 1 কাপ থেকে একটু কমিয়ে রেখে দিচ্ছি। 1 কাপের থেকে একটু কম ময়দা আর 1 চা চামচের 4/3 বেকিং পাউডার দিয়ে দিলাম। এগুলোকে চেলে এখানে অল্প অল্প করে দিয়ে আমি আটাটা আস্তে আস্তে করে নিচ্ছি কেকের ব্যাটারটা। এই যে দেখো আমি একসাথে কিন্তু সবগুলা ময়দা দেওয়া যাবে না, তাহলে কিন্তু ওই যে আটাটা দলা দলা হয়ে যাবে। আর ময়দার এই ব্যাটারটাকে খুব জোরে জোরেও কিন্তু নাড়া যাবে না, এতে কিন্তু বাবলস তৈরি হবে। তাই তো আমি ময়দার বেকিং পাউডারটাকে খুব ভালোভাবে চেলে নিলাম। এখন মিশিয়ে নিচ্ছি। যাই হোক, আরেকটা বাটিতে আমি এখন আম, কি বলবো, 1/2 কাপ থেকে আরো কম একটু দুধ, প্রায় 3 টেবিল চামচের মতো দুধ, 2 টেবিল চামচের মতো তেল আর 1/2 চা চামচ ভিনেগার দিয়ে মিশিয়ে নিলাম। এখন এই মেশানো লিকুইডটা আমি কেকের ব্যাটারের মধ্যে দিয়ে আবারও এভাবে একটু রেঁধে দিচ্ছি। এখানে আমার ছেলে এসেছিল, তো আমাকে বলতেছে যে আমি একটু করি। তো এই তো আমি আবার নিজের মিশিয়ে নিচ্ছি আলতো হাতে। জোরে জোরে ফেটা যাবে না। দেখো কেকটা মানে খুবই সুন্দর হবে যদি তোমরা সাথে সাথে এটা ওভেনে বেক করো বা পাতিলের ভিতরেও দিতে পারো। আমি যে একটা ভুল করেছিলাম সেটা হচ্ছে আমি দুপুরে এই ব্যাটারটা করে রেখে দিয়েছিলাম। সন্ধ্যাবেলা আমি এটা বানিয়েছিলাম, বেক করার জন্য দিয়েছিলাম। তখন এই কারণে কেকটা কিন্তু লাস্টে দেখবা আমার মন মতো হয়নি। তবে রেসিপি একদম ঠিক আছে। বাটিতে আমি ব্যাটারটা ঢেলে দেওয়ার পরে উপর দিয়ে যতটুকু ছিল বাকি আমি অল্প একটু ব্যাটারের মধ্যে একটু চকলেট মিশিয়ে নিয়ে উপর দিয়ে দিয়েছিলাম, বাচ্চারা যাতে দেখলে ওদের খেতে ইচ্ছে করে। এই তো আমার কাছে স্ট্যান্ড নাই, যেগুলো স্ট্যান্ড যদি পাতিলের ভিতরে পাতিল গরম করে দেওয়া হয় তাহলে কেকটা সুন্দর হয়। তা আমি ডাইরেক্ট পাতিলে দিয়েছিলাম। এখন আমি হাত দিয়ে চেক করে দেখছি কেকটা এখনো হয়নি। তা এইভাবে আমার অনেক সময় লেগেছিল। আর শুধু আমি টেনশন হচ্ছিল নিচে দিই যদি এটা পড়ে যায়, যেহেতু স্ট্যান্ড নাই। একটা স্ট্যান্ড হলে ভালো হয় আর একটু উঁচু পাতিল হলে ভালো হয়। এই তো কেকটা এখন আমি চেক করে দেখলাম একটা ছুরির মাধ্যমে কেকটা হয়ে গেছে। আর কি আমি ওই যে রেখে দেওয়ার কারণে দুপুরে যে আমি বেক করি নাই, সে কারণে এটা দেখেন মন মতো কিন্তু একদম
পুরোপুরি ফুলে নেই, আর ওভেনে দিলে কিন্তু খুব সুন্দর হতো। তো এখন আমি এটাকে ঠান্ডা করে আমি কেটে নিচ্ছি, মানে খুলে নিচ্ছি, সাইড দিয়ে কেটে নিচ্ছি। কেটে নিলে এটা খুব সুন্দরভাবে উঠে যাবে। মানে কি বলবো, এটা আসলে এই যে দেখেন, আমি বাড়ি দিলে পড়ে যাবে এখন। এই দাম দাম কর, কি রে পড়েটা কেন? আচ্ছা যাক, ছড়ে দিয়ে আবার আর একটু আমি সাইডটাকে একটু করে নিব। এই তো আমার রেসিপিটা কিন্তু পুরোপুরি ঠিক আছে। যে ভুলগুলো আমি করছি সেটা কিন্তু তোমরা শুধরে নিবা। এ আর কেউ যে পাতিলের নিচে স্ট্যান্ড ছিল না, এই যে এখন না হয়ে গেছে, বের হয়ে গেছে। নিচেতে একটা পেপার দিয়েছিলাম, বেকিং পেপার, এটা উঠিয়ে ফেলতেছি আমি। তো অবশ্যই দুপুরে বেটার করে দুপুরে বানিয়ে ফেলবা। ওভেনে বানালে সুন্দর হবে। আর পাতিলের ভিতরে দিলে তোমরা কিন্তু স্ট্যান্ডের উপরে দিবা, একটা উঁচু পাতিলের মধ্যে দিবা। এখন আমি কেটে নিচ্ছি। তো এটা কিন্তু খেতে খারাপ হয় নাই, মানে মোটামুটি চলে আর কি। রেসিপিটা কিন্তু ঠিক আছে, পারফেক্ট হয়েছে। আমি যতটুকু পরিমাণ দিয়েছি ততটুকু তোমরা দিলে তোমাদের কেকটা কিন্তু একদম পারফেক্ট হবে। তো এটা অনেকটা জেব্রা কেকের মতো হয়ে গেছে, তো অসুবিধা নাই। এই তো দেখো, এতে চাইলে কিন্তু আমরা বিস্কুটও বানাতে পারি। একটু যদি এয়ার ফায়ার বা ওভেনে আবার দিই, মানে খুব সুন্দর কিন্তু জেব্রা, মানে আকৃতির হয়ে যাবে, জেব্রা ডিজাইনের বিস্কিট।